नमस्कार बंधुरा ভিলেজ ফুড ইন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এদিকে দেখুন ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিচ্ছি প্রথমে, তারপর আমি মাছ কেটে নেব। একটা সিলভার কাপ মাছ দিয়ে আজকে রান্না করে দেখাবো, বাড়িতে তৈরি নতুন বড়ি দিয়ে। খুব সুন্দর একটা রেসিপি, এই সময় খেতে অসম্ভব ভালো লাগবে। দেখুন আমি মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এটা পুকুরেরই মাছ, জ্যান্ত সিলভার কাপ। তো মাছ ধরার ভিডিওটা করতে পারিনি বন্ধুরা। প্রথমে মাছ কেটে নিই আমি। মাছের তেলটা বন্ধুরা দেখুন খাওয়া যাবে না, প্রচুর নোংরা খাবার খেয়েছে মাছটা পুকুরে। তো এটা বের করে ফেলে দেব। আর মাছটা আমি কেটে নেব। এই যে মাথাটা আমি দুটো ভাগ করে কেটে নিচ্ছি, এতে মাছের তেল ভালো করে ঢুকবে। আর মাছটা খুব ভালো ভাজা হবে, তাই এইভাবে কেটে নিলাম। আর মাছের ফুলকা আমি কখনো রাখি না, বের করে দিলাম, খুব নোংরা থাকে। মাছের পটকাটা রাখবো। মাছটা আমি এইভাবে কেটে নিচ্ছি, পেটি বের করছি না। পুরো মাছটা কেটে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব পরিষ্কার করে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নিচ্ছি। এই মাছে হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন বন্ধুরা। সিলভার কাপ মাছে একটু হলুদের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো ভালো করে মাখিয়ে নিলাম নুন আর হলুদ। এবার আমি মাছটা ভেজে নেব। তার আগে আমি সবজি কেটে নিচ্ছি কিছু, মাছটার মধ্যে নুন ভালো করে ঢুকে যাক। তো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি দেখুন সর্ষে বেটে নিচ্ছি, মশলাটা করে নিই, তারপর সবজিগুলো কাটবো। কী কী রান্না করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি যে রান্নাগুলো করব বন্ধুরা, তাতে শুধু সর্ষে বাটাই লাগবে, আর কোনো মশলা তেমন লাগবে না। তো আমি এখানে আলু কেটে নিচ্ছি, বেগুন কেটে নিচ্ছি, আর পেঁয়াজ কেটে নেব। তো একটা পুঁই মিটুলি দিয়ে রান্না করব। সমস্ত সবজি কেটে নিয়েছি, এদিকে সর্ষের তেলও গরম হয়ে গেছে। আমি মাছের টুকরোগুলো তুলে দিয়েছি, ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে যাক। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকুন। উল্টে পাল্টে মাছের টুকরোগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি এক এক করে।
এবার আমি ওই তেলেই ভেজে নেব বড়ি। গোটা কয়েক বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি বাড়িতেই দিয়েছি। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ওপর থেকে একটু লবণও দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সমস্ত সবজিগুলো এক এক করে দেখুন তুলে দিলাম। এবার পুঁই মিটুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো কিছুটা মজে গেছে। এবার আমি দিয়ে দিলাম পুঁই মিটুলি। তো ভালো করে নাড়তে থাকবো। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে। তো এতে আপনারা মাছের মাথাও দিতে পারেন। তো সিলভার কাপ মাছের মাথা, তাই আমি দিলাম না। এবার আমি গোটা কয়েক টমেটো কেটে নেব। এগুলো কাঁচা পাকা টমেটো। এই কাঁচা পাকা টমেটো দিয়েই রান্নাটা করব। দেখুন কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। ফোড়ন ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে অবশ্যই, তবেই খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যায় এই রান্নাতে। দিয়ে দিলাম লবণ। টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে তাই। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে টমেটোগুলোকে কষিয়ে নিচ্ছি এইভাবে। টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো ঝোলের জন্য যেরকম জল প্রয়োজন যতটা ততটাই দেবেন। এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দেব ভাজা মাছের টুকরোগুলো। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ভালো করে ফুটিয়ে নেব। হালকা আঁচে ফুটিয়ে নিচ্ছি। এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আমি নামিয়ে নেব। এবার পরিবেশন করব। আমার ছেলে খাবে। ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। একটা কথা বন্ধুরা, এই পুঁই মিটুলির তরকারিতে আপনারা সর্ষের বাটা চাইলে দিতে পারেন। তো ওটা আমার ভিডিও করা হয়নি, স্কিপ করা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই দিয়ে দেবেন শেষের দিকে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।